আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই বর্তমান সময়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যারা রয়েছেন তাদের কথাই বলছি। সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন ধরে বলা যায় যে দীর্ঘদিন বলতে এই 1 মাস যাবত হয়তোবা বা তারও বেশি সময় ধরে অনেকেরই আসলে ভিসা রেনুর সময় বিভিন্ন সমস্যা হচ্ছে। এটি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে শুধুমাত্র বাংলাদেশি না, বাংলাদেশিদের সাথে সাথে পাকিস্তানি, ইন্ডিয়া এবং ইজিপ্ট এই টাইপের অনেক ন্যাশনালিটির এই সমস্যাটা হচ্ছে। হয়তোবা আমরা যেহেতু বাংলাদেশিরা, এটা আমরা মনে করছি যে বাংলাদেশিদের মধ্যেই এই সমস্যাটা বেশি হচ্ছে। আসলে যতটুকু বুঝতে পেরেছি এই সমস্যাটা যতদিন যাচ্ছে ততই এটি বলতে গেলে বড় হচ্ছে আমাদের জন্য। আমরা যারা আছি আসলে সংযুক্ত আরব আমিরাতে, আমাদের জন্য এটা একটি আতঙ্কের বা আতঙ্ক সৃষ্টি করার মতো একটি চিন্তার বিষয় আসলে। তো আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন যে কনসুলেটে গিয়ে এই ব্যাপারে জানার জন্য, বা কনসুলেটের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন কনসাল জেনারেল, তাকেও এই বিষয়ে অবগত করা হয়েছে। তারা যেটি বলেছেন যে তারা কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করবেন, বা কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান কি করে হয় সেই বিষয়ে আসলে তারা চেষ্টা করবেন যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি আমরা প্রবাসীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রবাসীরা চাচ্ছেন যে বাংলাদেশ সরকার যেন এই বিষয়ে দ্রুত একটি পদক্ষেপ নেয়। কারণ এই বিষয়ে যদি আসলে পদক্ষেপ নিতে বিলম্ব করা হয়, যারা আসলে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তাদের ভিসার সমস্যা যদি হয়, ভিসা যদি লাগাতে না পারে, রেনিউ করতে না পারে, হয়তো অনেকেরই আসলে দেশে ফিরতে হবে। এবং এটাও শুনেছি অনেকেই ইতিমধ্যে দেশে ফিরেছেন, যেহেতু তারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হয়ে থাকতে চান না। আবার অনেকেরই ভিসা লাগাতে না পারার কারণে বিভিন্ন ফাইন বা জরিমানাও ইতিমধ্যেই চলে এসেছে। হয়তোবা সামনে যদি এই সমস্যার সমাধান হয়, হয়তোবা তারা ভিসা লাগানোর পূর্বে বা এখনো তাদের যদি ভিসা লাগানো সম্ভব হয়, এই জরিমানা দিয়েই আসলে তাদের ভিসা লাগাতে হবে। এখন আমরা গতকালও আমি কয়েকজন এই ধরনের, অর্থাৎ যারা ভিসা সংক্রান্ত কাজের সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে আহ, তারা তারাও এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না, বা তাদের কাছে এই সমস্যার কোনো সমাধান নেই এক কথায়। কিন্তু তাদের মাধ্যমে হোক, আমরা যেটা জানতে পেরেছি ইমিগ্রেশন থেকে একটা আহ, স্বস্তি বলা যায়, তবে সেটি বলা যায় যে এমনও হতে পারে যে সেটি নিশ্চিত নয়। তবে আমরা যেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যাটা সমাধান হতে পারে, তবে সেটি আমি নিশ্চিত করে বলতে পারছি না। আর আমাদের দ্বারা, আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে, আমাদের দ্বারাও এটাও পসিবল না যে ডিরেক্ট গিয়ে আমরা কোথাও এই বিষয়ে আলোচনা করব। আমরা এতটুকু পারি যে কূটনৈতিক যারা রয়েছেন, যারা এখানে সংযুক্ত আরব আমিরাতে যারা যারা